যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে দলে দলে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কিছু সহযোগী দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে। সমালোচনা করেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপিরও। তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে তারা নির্বাচন করবে না। তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না। তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। তাই বাবারা, নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয়, শুধু করবা না বললে কি হবে? অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক, আনুপাতিক হার নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে লড়াই ভালো লক্ষণ নয়। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শনিবার ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় ২৪-এর অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান বিএনপি নেতারা। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় দরকার জনগণের সরকার। শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের জন্য এই শহীদ পরিবারকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।